একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে ঘরোয়াভাবে ডিম চিংড়ির পোলাও রান্না করে খেয়ে দেখুন। খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আমি এই রেসিপিটার প্রথম স্টেপ শুরু করে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করে উঠিয়ে নিব। আমার ফ্রাই প্যানটা একটু পুরাতন হয়ে গিয়েছে, কিন্তু এটাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়, কারণ এটা লেগে যায় না। মাছ ভাজি বা কোনো কিছু ভাজি করতে গেলে আমার এই ফ্রাই প্যানটা খুবই আমাকে সুবিধা দেয়, যার জন্য আমি এই ফ্রাই প্যানটা ফেলে দেই না। আমি এখন বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে রাখবো। তারপরে ডিমগুলি একটু হালকা ভেজে নিব। এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুস্বাদু একটা খাবার হয়, এটা একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন। আমরা আগে খেয়েছি, পরে রিভিউ দিচ্ছি, যার জন্য বলতে পারতেছি। প্লিজ একবার রান্না করে খেয়ে দেখুন, সত্যি মজাদার খাবার। আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখলাম। এখন ডিমগুলো হালকা একটু এপিট ওপিট করে লবণ দিয়ে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার তেলেতেই আমি ডিম ভেজে নিলাম। এরপরে চিংড়ি মাছ ভেজে নিব। চিংড়ি মাছও শুধু ঝাল আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তারপরে সেটাও আমি এই তেলেই ভেজে নেব। ডিমগুলি ভাজার পরে আমি চিংড়ি মাছগুলিও ভেজে উঠিয়ে নেব এই তেলেই। তারপরে মূল রান্নায় চলে যাব। প্রতি ভিডিওতেই আমি যে কথাটা বলে থাকি, আজকেও সেই কথাটা বলছি। প্লিজ ভিডিওটা দেখার আগে সবাই একটি করে লাইক দিবেন, এবং নতুন যারা আছেন তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ডিয়ার রান্নাঘরের পাশে অবশ্যই থাকবেন, এতটুকু অনুরোধ করলাম। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, একটু ধৈর্য করে সবাই দেখবেন, কারণ এই ধরনের ভিডিও দিতে গেলে একটু বড় হয়ে যায়, যার জন্য আমি সবসময় একটু নর্মাল ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে বড় না হয়, মানুষের দেখতে সুবিধা হয়, বা নতুন যারা আছে তাদের রান্না করতেও সুবিধা হয়। কিন্তু সবসময় নর্মাল ভিডিও দিই বলে আজকে একটু অন্য টাইপের ভিডিও দিলাম। আমি এখন রেসিপিটার দ্বিতীয় ধাপে চলে আসলাম। কড়াই দিয়ে তাতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, এবং আদা বাটা 1 চামচ, মানে চা চামচের, আর পেঁয়াজ আর কাঁচা ঝাল 3-4টা একসাথে বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম, এবং লবণও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলির সাথে আমি 1.5 চা চামচ কাজু বাদাম বাটাও অ্যাড করলাম। আর কাজু বাদাম বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে এখন এই পানিটা দিয়ে সমস্ত মশলাটা একটু নাড়াচাড়া করে নিব। মশলার ভিতরে আমি 2টা তেজপাতা, 3-4টা লবঙ্গ, 2টা এলাচি এবং 2 টুকরা দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন চারিপাশ থেকে একটু তেল ছাড়া ভাব হয়ে আসবে, তখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে এই মশলার সাথে আমি অ্যাড করে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর কি। সবাইকে আবার অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি পুরোটাই ওয়াচ করবেন, এবং এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, সত্যি অসাধারণ লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে তার ভিতরে আবার ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে নাড়াচাড়া করে তারপরে
গলা কাপ দুধ, সেটা প্যাকেট দুধ হলেই ভালো হয়। ডিপ্লোমা যে ফুল ক্রিম প্যাকেট দুধ আছে, ওর আমি একটা কাপের মগ কাপ আর কি, ওর গলা কাপ দুধ দিয়ে দিব। এবার আমি ডিমগুলো দিয়ে চিংড়ি মাছ এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যাকেট দুধটা গুলিয়ে নেবেন। ডিম বেশি নাড়াচাড়া বা বেশি ডিম জাল দিলে সেই ডিম রাবার রাবার হয়ে যায়, ওগুলো খেতে ভালো লাগে না। সেই জন্য ডিম বেশি জাল দিয়ে রান্না করতে হয় না। যেহেতু ডিম একবার সিদ্ধ করা, আবার একবার হালকা ভাজা করা, আবার যদি বেশি রান্না হয় তাইলে বেশি আগুনের জাল পায়, তাইলে ডিমটা শক্ত হয়ে যায়। সেই ডিমটা খেতে একদমই ভালো লাগে না। এই যে আমি গলা কাপ দুধ দিয়ে দিলাম, এরপরে আর বাড়তি দুধের কোনো প্রয়োজন হবে না। এই ডিম আর চিংড়ি মাছের ভিতরে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব, আর পোলাও রান্না করার সময় আর 1 চা চামচ চিনি দিয়ে দিব। মাত্র 2 চা চামচ চিনির প্রয়োজন হবে। এই ডিম আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এখন এটা টকবক করে যখন ফুটে উঠবে, মাত্র 2 মিনিট ঢাকনিটা দিয়ে ঢেকে আমি ডিমগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন, আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিব মাত্র 2 মিনিটের জন্য, যাতে সব কিছুর ফ্লেভারটা ডিমের ভিতরে ঢুকে। তারপর আমি ডিমগুলো উঠিয়ে নিব, কিন্তু চিংড়ি মাছগুলো থেকে যাবে কড়াইতে। একদম সামান্য গরম মশলার গুঁড়ো দিব, 1 চা চামচের 1/2 চামচ, এটাই যথেষ্ট। দেখুন ডিমের ঝোলটা পাশ থেকে ফুটে উঠতেছে। আর একটু ফুটে উঠলে আমি ঢেকে দিব মাত্র 2 মিনিটের জন্য, তারপরে ডিমগুলো উঠিয়ে নিব। আমার এই রেসিপিটা 6টা ডিম দিয়ে রান্না করছি এবং কিছু চিংড়ি মাছ দিয়েছি সাথে। 6টা ডিম, কিছু চিংড়ি মাছ আর 3 পোয়া পোলার চাল। যেই পাত্রটা দিয়ে আপনি, গ্লাস হোক, মগ হোক বা পট হোক, যাই হোক, যেই পাত্রটা দিয়ে আপনি চাল মাপবেন, তার ডাবল পানি দিতে হবে। আমি এখানে 3 পট চাল দিয়েছি এবং 6 পট পানি আমি আলাদা গরম করতে, টকবক করে যাতে ফুটে ওঠে, পাশের চুলোয় দিয়ে দিয়েছি। তার ভিতরে কিছু তেজপাতা, কিছু লবঙ্গ, দারচিনি এবং এলাচি, এগুলো দিয়ে আমি পানিটা খুব টকবক করে ফুটিয়ে নিব। ডিমটা উঠিয়ে আলাদা পাত্রে রেখে নিয়েছি। এবার আমি পোলার চালগুলি দিয়ে চিংড়ি মাছের সাথে এবং সব মশলার সাথে একসাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজাভাজির দরকার নাই। পোলার চালটা আমি রান্নার শুরুতেই আগে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, যেন চালটা শুকনো থাকে। এখন আমি এই চিংড়ি মাছের সাথে এবং বাকি মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজাভাজির দরকার নাই, স্বাভাবিক ভাজলেই হবে। এর সাথে লবণও অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি যে পানি ফুটাতে দিয়েছিলাম, আস্ত গরম মশলাগুলি দিয়ে, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, সেই গরম ফুটানো পানি আমি এই চালের ভিতরে দিয়ে দিব এবং কিছুটা ভাজা বেরেস্তাও দিয়ে দিব, আর কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দিব লাস্টে দেওয়ার জন্য। ডিম রান্নার দুধেই আমি পোলাও রান্না করি। ফুটানো পানির মধ্যে যে মশলাগুলো দিবেন, ওগুলো ফেলে দিয়ে তারপরে শুধু গরম পানিটা আপনি পোলাও চালের সাথে মিশিয়ে দিবেন। পোলাও চালের যে পানি দিলাম, তার ভিতরে
2 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আমার কাছে গোলাপ জলটার থেকে কেওড়া জলের সেন্টটাই বেশি ভালো লাগে। যার যেটা ভালো লাগে সে সেটাই দিবেন, কিন্তু খুব বেশি দিবেন না। চা চামচের 2 চামচ দিলেই এনাফ। পোলাওর মধ্যে দেওয়ার জন্য যে গরম পানি আস্ত মশলাগুলি দিয়ে ফুটাবেন, ওগুলো ফেলে দিবেন। পানিটা যখন পোলাওর মধ্যে দিবেন, মশলাগুলো উপর থেকে উঠিয়ে ফেলবেন। তা না হলে নাড়াচাড়া করতেও অসুবিধা হবে এবং সার্ভিং বলে উঠাতেও আপনার অসুবিধা হবে। তাই ওই বাড়তি আস্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। আমি এই পোলার চালের মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণ কম মনে হয়েছে বাকিটা লবণও দিয়ে দিলাম, এবং যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তাও এর ভিতরে দিয়ে আমি ঢেকে দিলাম। 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, যাতে তলে লেগে না যায়। আর এই সাথে কয়েকটা কাঁচা ঝালও দিয়ে একবারে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঁচু করে আরেকবার নাড়িয়ে দিলাম। পোলার চালটা হাফ সিদ্ধ হয়েছে, পানিটাও অনেকটা কমে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিব, যাতে দমে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু 2 চা চামচ চিনি অ্যাড করেছি। 1 চা চামচ ডিম রান্নার ভিতরে, 1 চা চামচ পোলাও রান্নার ভিতরে। এবার দেখুন আমার পোলাওটা একদম হয়ে গিয়েছে। তারপরেও আমি আর একটু দমে রাখবো, কিন্তু এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে আমি দমে রেখে দেব। 1 চা চামচ ঘি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দমে রেখে দিব, একেবারে লো ফ্লেম করে। একদম লো ফ্লেম যেটাকে বলে সেটাকে। কেউ স্কিপ না করে দেখুন, একদম সহজ রান্না। এবার আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ আমার পুরোপুরি রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর একটু দমে রাখবো, আর কয়েকটা কাঁচা ঝাল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেব। ডিম চিংড়ির পোলাওটা দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব দারুণ লেগেছে। এখন সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। প্লিজ সবাই আমার এই চ্যানেলটার পাশে থাকবেন এবং এভাবে একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন ডিম চিংড়ির পোলাও।